শপথ নেয়নি। তাদের দাবি, সংস্কার পরিষদের শপথের কোনো বিধান নেই সংবিধানে। জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নয়? নতুন সংসদের অধিবেশন শুরুর পর প্রায় প্রতিদিনই এই ইস্যুতে যুক্তিতর্কে উত্তপ্ত সংসদ। একদিকে সরকারি দলের অনড় অবস্থান, অন্যদিকে সংসদের বাইরেও রাজপথের কর্মসূচির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলছে বিরোধী জোট। সংস্কার তো বড় কথা, যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোকেও একেবারে বাতিল করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। তখন আমাদের কাছে আসলে আর কোনো উপায় নেই রাজপথে নামা ছাড়া। এবং যদি গণভোটের পুনরায় বাস্তবায়ন না করা হয়, অধ্যাদেশগুলো বাতিল করা হয় এবং সরকার একটা সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে যায় যেতেছে, তাহলে অবশ্যই আমাদের এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। জোটের নীতি নির্ধারকদের মতে 96 সালেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে চায়নি বিএনপি, কিন্তু আন্দোলনের মুখে বাধ্য হয়েছিল তা মানতে। তাই এবারও আটঘাট বেঁধে রাজপথের কর্মসূচি দেবে 11 দল। পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করার জন্য গণসংযোগ, লিফলেট বিতরণ, নানা ধরনের কর্মসূচি থাকবে। তার সাথে সভা সমাবেশ, রাজপথের কর্মসূচি সরকারের ভূমিকা নির্ধারণ করবে আন্দোলনের মাত্রাটা কখন কোন লেভেল হবে। সরকার যদি আন্দোলনে, তাহলে আন্দোলন করা প্রয়োজন। সরকার যদি তার জায়গায় অনড় থাকে, আমরা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য, আদায়ের জন্য আন্দোলনকে পর্যায়ক্রমে কঠোরতম অবস্থান নিতে। ফ্যাসিবাদের পথ চিরতরে নির্মূল করতে বিরোধী দলীয় জোটের